আসসালামু আলাইকুম। ২০২৫ নতুন কারিকুলামে নতুন ভোটার হতে হলে আপনার কি কাগজপত্র লাগবে এবং কি কাগজপত্র থাকলে আপনি নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে সকল তথ্য দিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমি আছি আপনাদের সাথে মাইনুল ইসলাম আমিন। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের নতুন ভোটার হতে হলে সর্বপ্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হলো জন্ম নিবন্ধন অনলাইন সনদ। তো জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু কোনোভাবেই নতুন ভোটারের জন্য আবেদন করা যাবে না। তো নতুন ভোটারের জন্য আবেদন করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হবে বাংলা এবং ইংরেজি জন্ম নিবন্ধন। দ্বিতীয় নম্বরে যে কাগজটির প্রয়োজন হবে সেটা হলো সার্টিফিকেট। তো আমরা যারা লেখাপড়া করেছি তাদেরকে কিন্তু অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে। তো আপনি যদি ইন্টার পাস করে থাকেন বা এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই ক্লাসের সার্টিফিকেটটা দিতে হবে। সর্বশেষ যে সার্টিফিকেটটা আপনার কাছে আছে সেই সার্টিফিকেটের ফটোকপি কিন্তু আপনাকে দিতে হবে। ৩ নম্বরে যে কাগজটা লাগবে সেটা হলো পিতামাতার জাতীয় পরিচয়পত্র। যদি কারো পিতামাতা মৃত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি বাবা মা জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা মায়ের ভোটার আইডি কার্ডই হয়ে যাবে। চতুর্থ নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো নাগরিক সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট। তো এটি কিন্তু আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে সংগ্রহ করতে পারবেন। তো ৫ নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো ব্লাড গ্রুপের কাগজ। অবশ্যই কিন্তু আবেদন করার আগে আপনি আপনার ব্লাড টেস্টটা করে ব্লাড গ্রুপটা জেনে নেবেন এবং যখন আপনি ভোটারের জন্য আবেদন করবেন নির্বাচন অফিসে যাবেন সেখানে কিন্তু আপনি অবশ্যই ব্লাড গ্রুপের কাগজের একটি ফটোকপি নিয়ে যাবেন। ৬ নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো বিদ্যুৎ বিলের কাগজ। অবশ্যই আপনি যে ঠিকানায় ভোটার হবেন সেই ঠিকানার কিন্তু বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যেতে হবে। ৭ নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো যদি কেউ বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে গেলে হবে এবং প্রযোজ্য নয় সেটা হলো নিকেনামা। অবশ্যই যদি নিকেনামা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনারা নিয়ে যেতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং ৮ নম্বরে যে কাগজটি লাগবে সেটা হলো বাড়িওয়ালা প্রত্যয়ন। যদি আপনারা কেউ বাসা ভাড়া থাকেন বা এখন আপনাদের বাড়ি গ্রামে আপনি শহরে থাকেন ভাড়া বাড়িতে সেক্ষেত্রে কিন্তু বাড়িওয়ালার কাছ থেকে একটি বাড়িওয়ালা প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে। তো সেই বাড়িওয়ালা প্রত্যয়নপত্রটি কীভাবে সংগ্রহ করবেন তা নিয়ে কিন্তু আমার আরও একটা ভিডিও তৈরি আছে, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো সর্বশেষ যে কাগজপত্রটি লাগবে সেটা হলো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। যদি আপনি কোনো পেশায় জড়িত থাকেন সরকারি কিংবা বেসরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে প্রত্যয়নপত্র আপনাকে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।